আসসালামু আলাইকুম, দিস ইজ নাইম ফ্রম ডেলিসিয়াস রেজিস্ট্রেশন প্রো থেকে। কেমন আছেন সবাই? হোপসো ভালো আছেন। আজ দেখছেন কি লিচু, ও মাই গাড, পিছনে যা দেখছেন সব লাল লাল লিচু। লিচু আর লিচু, যেদিকে চোখ যাবে শুধু লিচু আর লিচু। আমার তো আসলে তরিস হয়েছে না, আমি মানে একটা ছিলছি একটা খাচ্ছি, মানে শুধু ছিলি আর ছিলি, শুধু ছিলতে ইচ্ছা করে সব কিছু। দেখুন এটা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয়। এটা জায়গাটা ছিল পাবনা শহরেই, একদম শহর থেকে মেন্টাল হসপিটালের পাশেই বাবুর বাগান বলা হয়, সেখানে খামারি অত্যন্ত ভালো। এবং আমি আসলে খুবই প্লিজড তার বিহেভিয়ার প্রতি, কারণ সে আমাদের যেভাবে আতিথেয়তা করেছে, আমাকে বলছে আপনি যেখান থেকে খুশি, আপনি যেটা খুশি আপনি খান, কোনো সমস্যা নেই। আমিও হালকা পাতলা খেলাম, মানে কয়েকশো খানেক খেতে পারলাম জাস্ট। আমি আসলে ওভাবে রুচি ছিল না, তাই আমি ওভাবে খেতে পারিনি। বাট আমরা যারা গিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, এবং তারা এই মুহূর্তে লিচুগুলো ভেঙে, মানে গাছ থেকে ভেঙে ভেঙে বিভিন্ন ওই যে গুনে গুনে বিভিন্ন আটি বাঁধছে। তো এরাও আমার সাথে খুব সুন্দরভাবে হলো, এবং এরা বললো যে এই মুহূর্তগুলো তারা খুবই ব্যস্ততা, আসলে আপনারা আসছেন অনেক ভালো হয়েছে, মানে তারা আমাদের করতে। বাট এতটা সুন্দর লাগছে দেখতে, আসলে প্রকৃতির সৃষ্টি। এবং ম্যাক্সিমাম গাছগুলো লিচু পাড়া অলমোস্ট শেষ, বাট আমরা যাব হঠাৎ করে, কিন্তু তারপরে খবর নিলাম যে এখানে, তো তারা বলছে যে ওকে ফাইন, আমরা আপনাদের জন্য কিছু রাখছি, অল্প কিছু গাছের আছে, 2-3 দিন আর থাকবে লিচু, বাট তারপর আর থাকছে না। তো এই ভাই আমাদের আবার যে ওখানটা ঘুরে পুরো ঘোরার জন্য করেছিল, ভাইকে অত্যন্ত ধন্যবাদ। ভাই অনেক ভালোভাবে আমাদের সেখান থেকে দেখিয়েছে। তো আমরা আসলে প্রায় 1000 লিচু নিয়েছিলাম, তো সেটা আবার ব্যাগিং করছে, সেটা প্যাকিং করা হচ্ছে। আমাকে আসলে বলছে যে আপনিও কিছু বাঁধেন এগুলোর সাথে। আমি আর চিন্তা করছি যে আমি আর কি বাঁধবো ভাই, আমি তো খেয়েই কুল পাচ্ছি না। আমি যেগুলো দেখছি, মানে একটার থেকে একটা লিচুর যে সাইজ, আমার আসলে ভয়েস ওভার দিতেও জিভে জল চলে আসছে। আর এত রসালো যে লিচু ছিলার আগে সেখানের ভিতর থেকে রস তো বের হয়ে আসে। আর আমার যা, মানে আমি একটা ছিলি আর একটা মুখে ভরে দিই, একটা ছিলি একটা মুখে ভরে দিই। তো আসলে এত পরিমাণে মজাদার, এত পরিমাণে আসলে আমার অনেক দিনের শখ, ইচ্ছাই ছিল যে আমি আসলে লিচু বাগানে যে লিচু গাছের নিচে বসে লিচু নিজের হাত থেকে পেড়ে বাগানে বসে হামাগুড়ি দিয়ে খাবো। একটার পর একটা লিচু এতটা সুন্দর লাগছে দেখতে। এর যা কালার আপনারা আসলে দেখতে পাচ্ছেন, আমি যেটা আপনাদের জন্য দেখানোর জন্য আমি আসলে এটার নিচের মাটিগুলো যখন লিচুগুলো পেরে সারিবদ্ধভাবে জায়গায় জায়গায় রেখেছে, ও ওয়াও, এর মানে কি বলবো, দেখুন আপনারা দেখলে লোভ কীভাবে সামলান আমি জানি না। আমার তো ভালো লাগছে না। আমি আসলে ভয়েস ওভার দেওয়ারও আরেকটা কথা বলে নিই। ভয়েস ওভার দেওয়ার উদ্দেশ্য হলো আসলে ওখানে বসে খামারিদের সাথে যেভাবে আমি কথা বলেছি, ওটা আসলে ওভাবে নেওয়াটা, মানে আমি মনে করব যে ঠিক হবে না। ভয়েস ওভারটা বেস্ট, সো দ্যাট এইটার করার আপনার সারিবদ্ধভাবে যেভাবে রাখা। ম্যাক্সিমাম গাছগুলোতেই যেটা বললাম যে গাছগুলোতেই লিচু নেই, আমি জাস্ট আশেপাশটা দেখাচ্ছি। এখানে সবই লিচু গাছ, পুরো বিশাল বিশাল বৃহৎ আকারের লিচু বাগানটা। তো যেটা হলো কথা, যখন যা মনে হচ্ছে, আপনারা জানেন যে আমি যখন যেটা ইচ্ছা হয় বা ভালো আমার জন্য বলা, আমি সেটাই করে ফেলি। এটা আমার সাধ্যের মধ্যে থাকলে আমি যত দ্রুত সম্ভব করার চেষ্টা করি। এবং আমি চাই মানসিক শান্তি, বড় শান্তি, যেটা হলো আপনি অন্য কোনো শান্তির মধ্যে নেই। দেখুন কীভাবে ঝুলে আছে লিচুগুলো, থোকনায় থোকায় ঝরে আছে। হো দেখতে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর লাগছে এই লিচুগুলো। এবং এরা খামারি বলল যে ভাই এবার তো আসতে আপনারা লেট করলেন, নেক্সট বার আপনারা আরও দ্রুত চলে আসবেন, তাহলে আরও ভালো হবে। এবং আমরা যে লিচুটা নিয়েছি সেই লিচুগুলো আমার ভাইয়েরা নিয়ে যাচ্ছে। দে আর ভেরি ভেরি ফ্যান্টাস্টিক, দে আর ভেরি ভেরি ফ্যান্টাস্টিক। এবং এক ভাই যখন দেখলো যে লিচুগুলো গাছে ঝুলে আছে, সে আবার ওটা রেখে আবার লিচুগুলো পাড়তে গেল। মাই গড, আসলে কেউই এটা মানে ভোলার মতো, এত সুন্দর লাগছে, বলার বাইরে। আপনারা যতটুকু না খেয়ে শান্তি পাবেন, তার সাথে দেখে শান্তি তার থেকে বেশি। তো ওকে, আপনারা দেখুন, বাবায় দেখা হবে আবার কোথাও। আল্লাহ হাফেজ।